এক একটা ঝাড়ে হ্যাঁ কি পরিমাণ সার ব্যবহার করছেন বলতে পারবেন না? আমি তো হোটেল ব্যবসা করতাম হ্যাঁ। আরিচাঘাটে। হ্যাঁ হ্যাঁ হোটেল ব্যবসা করতাম, হোটেল ব্যবসা বাদ দিয়ে আমার ছেলে আমার বাড়ি নিয়ে আসে। হ্যাঁ। বাড়ি এসে তো আর ভালো লাগে না, এই জন্য বসেই থাকি, এই জন্য এই ইটি করি। আর আমার বাপ দাদা তো সবই কৃষি কাম করে। এইভাবে করলে আপনি লাভের সম্মুখীন হন না? হ্যাঁ, লাভ তো বেশি হয়। ওই মালচিং করতে গেলে তো মেলা টাকা খরচ লাগে, আচ্ছা। ওটা অনেক টাকা খরচ লাগে, কামলা করে ব্যয় তো চারা রোপণের সময় আপনার কত টাকা খরচ হয়েছিল চারা আর কি? চারায় কি, চারায় যে 80 টাকা না 90 টাকার ব্যাগ কিনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগ বিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হবে আমাদের লাউয়ের জমি নিয়ে। আমার এক নানা ভাই তার জমিতে লাউ রোপণ করছে, লাল তীর জাতের লাউ। তো আমরা তার জমিতে যাব, তার জমিতে সে কত টাকা লাউ বিক্রি করেছে এবং লাউয়ের জমি প্রস্তুতের সময় কি কি সার ব্যবহার করতে হয় এবং কীটনাশক ব্যবহার করতে হয় এবং লাউয়ের জমি ভালো ফসল পাওয়ার জন্য কি কি বিষয় অবলম্বন করতে হয়, তো এ টু জেড বিস্তারিত বিষয় নিয়ে তার সাথে আমরা আলোচনা করব। চলুন আমরা তার জমিতে যাই। তো আমরা আমার নানা ভাইয়ের লাউয়ের জমিতে চলে আসছি। তো নানা ভাই তার লাউয়ের জমিতে লাউ বাজারে বিক্রি করার জন্য কিছু পরিমাণ লাউ সে প্রস্তুত করছে। তো আমরা যাব নানা ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো ভাই, রাখছে। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে। নানি কেমন আছে? আপনার নানি তো ভালোই আছে। এটা লাগাইছি লাল তীর, এখানে কয় শতাংশ জায়গা আছে? এনে আছে 16 শতাংশ। 16 শতাংশ জায়গা আছে। এটার মধ্যে ঝাড় করছি, হ্যাঁ হ্যাঁ তারপরে জৈব সার দিছি, হ্যাঁ হ্যাঁ। ইউরিয়া সার, টিএসপি, পটাশ, খোল এগুলা দিছি। আর চারা বাড়ি রোপণ করছি, বাড়ি থেকে রোপণ করে এনে তারপর খেতে লাগাইছি। খেতে লাগানোর পরে এগুলো আবার সাফ করে পরিষ্কার করে আবার গোড়া টোড়া খুঁচাইয়ে আবার পানা টানা দিয়ে এই 7 দিন পর পর অথবা 15 দিন পর পর ওই 2 বালতি করে পানি গাছের করে দেওয়া লাগে। দিলে পারে মনে করো যে গাছটা সবল থাকে। 7 দিন 8 দিন পর পর স্প্রে করা লাগে, এটা মেডিসিন দিয়ে গুঁড়ো পর বৃষ্টি দিয়ে দিলে পারে, তখন ওই জালি দিয়ে টিকে। আপনি এখানে কয়টা জার লাগাইছেন? এখানে ঝাড় আছে হলো মোটামুটি 40টার মতো। 40টার মতো জার আছে। হ্যাঁ এখানে আপনার ঝাড় যখন নাকি তৈরি করছেন, হুম। এক একটা ঝাড়ে হ্যাঁ, কি পরিমাণ সার ব্যবহার করছেন বলতে পারবেন না? মোটামুটি ধরেন এই 5 কেজি গোবর সার, হুম হুম। ওই আর সব মিলে আর কি ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো দিয়ে মোটামুটি জৈব সারটা দেয় 5 কেজি একটা ঝাড়ে, মানে মোটামুটি একটা ঝাড়ে 10 কেজি অথবা 8 কেজি করে পড়ছে। আবার দেখি পানা দিয়েও মানে ই করে এটা দিচ্ছেন। পানাটা দিলে গাছের গোড়ে ওই জিনিসটা আর কি, ওই পানি দিলে পারে ওই পানি দিয়ে ঠান্ডা থাকে, গাছটা গোড়াটা ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে ওই পানানির দিয়ে জটটা সুন্দর করে ছায়া দেবো, ছায়া গেলে গাছটা জোর বেশি পাবে। এই গাছের কি কোনো রোগ ব্যাধির কোনো লক্ষণ দেখছেন নাকি? এটার রোগ বিদ্যের ভিতরে কুয়াশার কারণে একটু পাতাটা একটু ইয়ে হয়ে যেতেছে, তাছাড়া আর কোনো সমস্যা আর নেই। কি পছন্দ পছন্দ হচ্ছে, তারপরে যেটা পছন্দ হচ্ছে আমরা সেটা ওই ফালাই দিই, যাতে জাংলাটা ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, যাতে এটা এই কদু বাইরের সময় যাতে কোনো এটা চাপ সৃষ্টি না হয়, তাহলে অটোমেটিক জিনিসটা দফে পড়ে যাবে। আর যখন জঙ্গল থাকবো তখন তো ওই জিনিসটার সৌন্দর্য থাকবো না, আর ওই ইটা বাইজা থাকবো না, কদু বেহা হইব না, ইপিলা হইব না, ইউপিলা হইব, মানে ভেঙে হয় বা ভেঙে যাওয়ার সম্ভাবনা হচ্ছে অনেক কদুতে দেখা যায় ডাইধের মতো হয় আর কি, মানে সাদা সাদা। ওটা কিসের জন্য হয় আর কি? ওইটা হলো নিজেকে এই পরিচ্ছন্ন করার জন্য, পরিচর্যার জন্য। পরিচর্যার জন্য এটা করা হয়। তার কারণ দেখা গেল যে আমার এই খেতে পানি লাগবে হলো 2 কলস, আমি যদি এই জায়গাতে 10 কলস ঢেলে দিই তাহলে তার হইলো না। আর যখনই 10 কলস দিবের দামও, তখন ওই গুড়াটা সাইড দিয়ে মনে করে যে হুতের খের মতো ই আছে, ওই জ্বর আছে, ওই বেশি করে পানি দেওয়ার কারণে ওই ক্ষেতটা ওই হয়ে যায়, ওই ইটা পছন্দ ধরে, পছন্দ ধরলে পারে গুড়া পছন্দ ধরে, ওই জ্বরটা পুষে যায়, পছন্দ ধরলে ওই লাল হয়ে যাবে, লাল হইলেই ওই কদু ডাইডির মতো হয়ে যাবে। তো জমিতে হাল চাষ দেন না, জাস্ট খালি জারটা করছেন, তারপর জারের ভিতরে আপনি সার ব্যবহার করেন। সার করছি, কুবাইছি, জোগাল করছি, সবকিছুই করছি। আপনি কি পানি দেন কি মানে ঝাড়ের মধ্যে না ঝাড়ের ভিতরে? ঝাড়ের ভিতরে। তারপর বাইরে পানি দিলে এই
পানিটা যখনই দিমু তখন এটা একটু বেশি হইলো, বেশি হইলে পারে মনে করেন যে ওই পানিটা ওই সাইডে তার পানি দেয়নি, ওইটা একটু সুন্দর নিয়ে আসবো, নিয়ে এলে গাছের গোড়াটা যা প্রয়োজন তাই পাইলো। আর যদি আমি একেবারে মেশিন দিয়ে ঢালাই পানি দেই, তাহলে এই ঢালাই পানি দিলে পারে ওই গাছটা দুর্বল হয়ে যায়, প্রথম দুর্বল। এই জমিতে আপনি পোকামাকড়ের কোনো লক্ষণ দেখছেন না? পোকামাকড়ের মধ্যে ওই যে এর মতো আছে, ওই যে ওটা কি পোক কয়, ওটা ওই বল্লা পোক, ওইটার জন্য আমি কাটা এনে দিছি। দেখো কাঠের সাথে কত পোকা পড়ে লেগে রয়েছে। হ্যাঁ, এইগুলা কমন করে ওইটাই। ওটার মধ্যে আসলে এটা একটা চম্বকের মতো আছে, চম্বকের ভিতরের মতো টান দিয়ে ওইটা নিয়ে দেবো, নিয়ে গেলে তারপরে মাঝে মাঝে স্প্রে করে বৃষ্টি দিতে হয়। হ্যাঁ, ধূপ দেই, ধূপ দিলে পারে ধূপে আর কি এই সাইডের কোনো অকার্জন অথবা কোনো সুট টুট লাগলে ওটা কাইটে দেয়। মানে আপনার প্রাচীন কালের মানুষ এগুলো ব্যবহার করে। হ্যাঁ, এটা ব্যবহার করতে আমি প্লাস আমিও ব্যবহার করি, আমিও দেই। দিলে পারে আবার ওই ধূপে কিছু পোক টোক যদি থাকে ওই ধুমে ওই পোকটা উঠে দেবো। ধূপ দেন কতদিন পর? ধূপ দিলেই দেই, দেখা যায় কর বিকারের জন্য দেখা গেল যে আমি 2 দিন দিতে পারলাম না, 5 দিন দিতে পারলাম না। কখন দেন? সন্ধ্যায়। মানে ধূপ দেন আপনি সন্ধ্যার সময়। ধূপটা দিলে আপনার যাতে ছুট না লাগে, তারপরে পোক টোক থাকলে ওই ধুমারিতে ওরা চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার পোকের আশঙ্কাটা এরকম না না না। তো সাইডের জমি একটা দেখলাম, যেমন ওই জমিতে আপনার গাছের মতো হয়ে গেছে বা ছোট ছোট গাছের মধ্যে কারণে একটাই, ওটার হিসাব পরিচালনা হয় নাই, মানে ওটা হয় নাই, ওটা হয় নাই। এবং আমি প্লাস তার বলছিলাম যে এখন এই মুহূর্তে 2 বার 3 বার ঢালাই পানি দিও না, ঢালাই পানি দিলে তোমার গাছের ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা মানে নাই। তারপরে যখন দেখি 2 বার 3 বার ঢালাই পানি দিচ্ছে তখন গাছ মরে গেছে, তারপরে নষ্ট হয়ে গেছে, তারপরে মনে করে যে কতটা দাইদের মতো এসে গেছে। আপনার কিছু কতটা দেখলাম মানে পছনের ওটা ওই যে বল্লা পোক দেখা গেল হঠাৎ ওইটা একটা সিদ্ধি করলে মনে করে ওটা বাদ, ওটা আর ওটা ইনফেকশন করে ওটা শেষ, ওই জালি শেষ। আপনি কৃষি জগতে আপনি কত বছর ধরে? যেমন আগে আপনি কি করতেন? আগে আমি তো হোটেল ব্যবসা করতাম আরিচাঘাটে, হোটেল ব্যবসা করতাম। হোটেল ব্যবসা বাদ দিয়ে আমার ছেলে আমার বাড়ি নিয়ে আসছে, বাড়ি এসে তার ভালো লাগে না, এই জন্য বসেই থাকি, এই জন্য এই ইটি করি। আর আমার বাপ দাদা তো সবই কৃষি কাম করে। হোটেল ব্যবসা যখন হ্যাঁ, কৃষি কাজ করছি, এটা করাইছি। আমি আইছি, বাড়ি আইছি, দেখাইছি, করছি, তারা কামলা করে করছে। না, অনেকে আর কি বলে যে আপনার একটা ফসল যদি না হয় যে উনি কি কৃষি কাজ বোঝে নাকি, বা কৃষি কাজের লগে কতদিন ধরে আছে। যেমন আপনারা তো মনে করেন এখন যে স্মার্ট পদ্ধতিতে যেমন কৃষি কাজগুলো হয়, মালচিং এর কাজগুলো হয় বা অন্য কাজগুলো আছে, ঠিক আছে, ওইগুলা তো আপনারা এখনো দেখেন নাই। মালচিং এ আমরা যাই নাই এখন, আমরা আগে ময়মুরি বেরাজি ফিলা করছি, পদ্ধতিতে আপনারা ওই ফিলা করতেছি। এইভাবে করলে আপনি লাভের সম্মুখীন হন না? হ্যাঁ, লাভ তো বেশি হয়, লাভ হয়, তার কারণে খরচ কম। মালচিং করতে গেলে তো মেলা টাকা খরচ লাগে, ওটা অনেক টাকা খরচ লাগে, কামলা করে ব্যয় হল। আগে ময়মুরি বেরাজি ফিলা করছি, আমরা ওই ফিলা করতেছি। আপনার একটা 16% জায়গায় যদি আপনার এই জাংলা দিয়ে ঝাড় সিস্টেম করে যদি একজন মানুষ রোপণ করতে চায়, সেই ক্ষেত্রে তার কত টাকার মতো গুনতে হবে? এটা জাংলা থাকলে এটার পর সবই করা যাবে। মানে আপনি তো একটা ফসল এবারে যে নিচে দেখা যায় যে আমি লাগাই দিছি, এই যে শসা গাছ লাগাই দিছি, শসা উঠে দেবো। আবার বাড়ি আমি আবার ধুন্দুলের রিপোর্ট করছি, আবার এই শসা শেষ হইব না, এর মধ্যে লাগাই দিব। শসা তো দুই শ্বাস খাওয়া যাবো, বেশি না, 2 বার আসবো। ওইটা 2 বার আসবো, 2 বার হলে শেষ। তারপরে যদি লাগাই দেবো ওইটা আবার উঠে যাবো জাংলা। ওটা বাড়ি দিছি হলো চালকুম, পাইনালাও দিছি, ধুন্দুল দিছি, আর শীর্ষন্দন দিছি। বাড়ির বাচ্চা চারা রোপণ করছি, ওইটা রোপণ করছি। এইটা শেষ হয়ে যাবো, ওই চারাটা এনে আবার গাড়িয়ে দেবো, তাহলে আমার জাংলা সবসময় ভরপুর থাকবো। প্রথম পর্যায়ে মনে করেন যে এইটা বাস বস করে এখানে কিনে টিনে 15 টাকা খরচ হলে হয়ে যাবে, 15-16 জায়গা। 15-16 হাজার টাকা খরচ করলে যখন মানে এটা তো আপনার একবারই হইতেছে, একবারেই 3 বছর আগে দিছি। যেমন আপনি 3 বছর ধরে দিয়েছেন, আপনার জাংলা জাতীয় জিনিসই এইটাই সবজি জাতীয়। তো আপনি তো আর জাংলা দিতে হইতেছে না, তো এই জাংলার পরে আপনি জাংলার পরে চলবো, এবং হাল চাষও করতে হইতেছে না, খালি জাস্ট ঝাড় করে ঝাড়টা কোপান লাগে, এটি করা লাগে, ওটার মধ্যে সার সুর দেওয়া লাগে। হ্যাঁ, আবার যখন লাগাইবেন আপনি, তখন মনে করেন যে ইউরিয়া, টিএসপি, পটাশ, খোল, গোবরের সার আর জৈব সার, এই কটা দিয়ে ধুয়ে দেওয়া লাগবো অন্তত 15 দিন। 15 দিন মাটির নিচে দিয়ে ধুয়ে তারপরে 15 দিন পর চারা রোপণ করতে হবে। তাইলে ওই মাটিতে ধরে দেবো, চারাটা বসার হাতে ধাপ তৈতে দেবো।
6,000 টাকার মতো বিক্রি আর 6 টাকার মতো অথবা 5,000 6,000 টাকা বেচছি, আমার তো হিসাব নাই আমি। যেমন আপনার জাংলার তো আর কোনো খরচ নাই, না। জাংলা তো দিয়েছেন 3 বছর আগে। হ্যাঁ। তো চারা রোপণের সময় আপনার কত টাকা খরচ হয়েছিল চারায় আর কি? চারায় কি, চারায় যে 80 টাকা না 90 টাকার ব্যাগ কিনছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 200 টাকার চারা কিনছি, এই বীজ কিনছি। বীজ কিনছেন, হ্যাঁ। হ্যাঁ, 200 টাকার বীজ আর ওই মোটামুটি 300। আপনি কি ব্যাগের ভিতরে দিয়েছিলেন? আমি দিয়েছি, আগে দিছিলাম ব্যাগে, আবার এই তারিখে দিয়েছি 4 কাপে, ছোট 4 কাপ আছে না, ওই 4 কাপের মধ্যে প্লাস্টিকের ভিতরে, না নিচে ছিদ্র করে দিতে হইব। ওই ওই নিচে ছিদ্র করে না দিলে দেখা গেল যে চারাটা উঠে গেল, ওইটা রোপণ করলো, একটু পানি দিল, পানি যাইতে পানিটা নিচে ভাইজা না থাকে, ওই একটু ছিদ্র করে দিলি আপনার পানি একটু বেশি হইলো ওই নিচে বেরিয়ে যাবো, তাহলে আপনার যা প্রয়োজন চারার ভিতর সেই পানি থাকবে। যেমন ওয়ান টাইপ যে কাপ, 4 কাপ আছে, হ্যাঁ। ওই 4 কাপ হ্যাঁ, এখন চারা রোপণ হ্যাঁ, করতেছেন। যাই হোক ভাই, আপনার জন্য শুভকামনা রইলো, আচ্ছা। সামনের দিকে আরো এগিয়ে যান, আচ্ছা। এবং সামনে আরেকটা ভিডিও দিয়ে দেবো এই জমিতে আপনি আচ্ছা, আচ্ছা। টোটাল কত টাকা বিক্রি করেন বা কেমনে কি ফলন পান। ভালো থাকবেন, আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আচ্ছা। সুপ্রিয় দর্শক, রায়ের জমির এ টু জেড বিস্তারিত বিষয় আমরা নানাবার কাছ থেকে শুনে নিলাম। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন। তো এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সে পোকা দমনের জন্য এখানে কিছু কাঠস ব্যবহার করছে, এবং আপনার পোকা দমনের জন্য সে কীটনাশকও ব্যবহার করছে কিছু, আর ভিটামিনের জন্য ছত্রাকনাশক ব্যবহার করছে। এখানে নানা ভাই ধূপও ব্যবহার করছে। ধূপ ব্যবহার করার কারণটা হইতেছে হলো আপনার যেমন আগেকার মানুষ বলতো যে চোখ লাগে বা ছোঁয়াচে রোগ এরকম এগুলোর হাত থেকে রক্ষা পাবার জন্য সে ধূপ ব্যবহার করছে আর কি। এই জমি থেকে প্রায় 6,000 টাকার মতো লাউ বিক্রি করেছে, এবং তার খরচ হয়েছে খুবই নগণ্য কিছু পরিমাণ টাকা। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।